পুচি দিদি, আমরা তো কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। এইবার যদি আমাদেরকে সবাই খোঁজ করে তখন কি হবে গো? আরে বুচু ভাই, কিচ্ছু হবে না, চল তো তুই আমার সাথে। তুই কি একা একা যাচ্ছিস নাকি? আমিও তো আছি তোর সাথে, চলো চলো। আরে কত সুন্দর লাইটিং! চল বুচু ভাই, এইবার আমরা মণ্ডপের দিকে যাই। চলো পুচি দিদি। ও পুচি দিদি, দেখো এখানে তো আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। চল আমরা প্রণাম করি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। চল বুচু ভাই, এবার আমরা অন্য জায়গায় ঠাকুর দেখে আসি। চলো পুচি দিদি। ওয়াও, স্বাগতম। আরে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। দেখ বুচু ভাই, গাছটাও কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। হ্যাঁ পুচি দিদি, দেখো পুচি দিদি, এখানেও না কেউ নেই। আরে তাতে কি হয়েছে, আমি তো আছি। চল চল, দেখ কত সিঙ্গারি এঁকেছে সবাই। আরে পুচি দিদি দেখো, এখানে তো আমার আর তোমার ছবি এঁকেছে। এই দেখো, আমরা তো এইভাবেই বাগানে গিয়ে প্রজাপতি দেখলে খেলা করি। হ্যাঁ রে বুচু ভাই। আরে এই দেখ, এখানেও তো আমার আর তোর ছবি আঁকা রয়েছে। রং খেলার সময় এমনই করি আমরা। এই দেখো পুচি দিদি, এখানে আবার একজন দোলনায় দোল খাচ্ছে। এখানেও আমাদের তোমার ছবি। এখানে তো মনে হচ্ছে সবাই নাচ গান করছে ঢোল নিয়ে। না না বুচু ভাই, দেখ সবাই রং খেলছে। হ্যাঁ, আমরাও তো এমন খেলি। এখানেও রং খেলছে রাধা আর কৃষ্ণ ঠাকুর। চলো চলো দেখি আর কি ছবি আছে। আরে এখানে তো বাবলার চায়ের দোকানে হাতে গরমে তাপ পোড়াচ্ছে। আর এখানে তো একটা ছোট্ট বাচ্চা ঢোল বাজাচ্ছে। ওয়াও, কত সুন্দর লাগছে ছবিগুলো। আর কি দেখি, এই দেখো এখানে তো একটা চায়ের স্টল বসেছে, হাতে আবার আগুন পোড়াচ্ছে। আরে কত সুন্দর সরস্বতী ঠাকুরের ছবি। আরে পুচি দিদি, এটা কার হাসির আওয়াজ? জানি না পুচু ভাই, সবকিছু এমন অন্ধকার কেন হয়ে গেল? চো বাঁচাও বাঁচাও মাম্মা, বাঁচাও। আরে বুচু, কি হয়েছে তোমার? বুচু শোনা, এভাবে উঠলা কেন ঘুম থেকে? মাম্মা মাম্মা, ভূত ভূত মাম্মা, আমাকে আর পুচি দিদিকে তাড়া করেছে। আরে কি বলছো তুমি এইসব বুচু? তুমি স্বপ্ন দেখেছো ভুলভাল, কোনো ভূত নেই। দেখো এখন তো সকাল হয়ে গেছে, ওই দেখো পুচি দিদি ঘুমোচ্ছে এখানে। কিচ্ছু হয়নি। কি হয়েছে তোমার? বন্ধুরা, আমাদের বুচু সোনা তো উল্টোপাল্টা ভয়ের স্বপ্ন দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আর কান্নাই থামাচ্ছে না। বুচু, কান্না থামাও বুচু। আরে কপালটা এত গরম লাগছে কেন? আরে কি ঘাটটা একটু ধরে দেখি তো। হ্যাঁ, ঘাটটাও গরম। বুচু সোনার তো মনে হচ্ছে জ্বর চলে এসেছে। আরে এখন আমি কি করব? যাই গিয়ে রাধাকে ডাকি। এই বুচু সোনা, এখানেই বসো তুমি। রাধা, এই রাধা, রাধা রে, এই রাধা, ওঠ, বুচুর জ্বর এসেছে, ওঠ ওঠ। হ্যাঁ, কি হয়েছে সীতা? কি বলছিস? বুচুর জ্বর এসেছে? আরে এই অসময়ে ওর আবার জ্বর এলো কেন? ও তো কোথাও খেলতেও যায়নি। সবসময় তো ওকে নজরে নজরে রাখা হয়। চলো দেখি তো। বুচু, বুচু সোনা। আরে কি হয়েছে? বুচু ভাইয়ের জ্বর এসেছে? আরে বুচু ভাই, বুচু ভাই, তুই কোথায়? তোর জ্বর এসেছে? আর বলিস না রে রাধা, এই ছেলেকে নিয়ে যে আমি কি করি। সকালে ঘুম থেকে উঠে বলছে কি বাঁচাও বাঁচাও। আরে রাধা আন্টি, জানো আমি আর পুচি দিদি সরস্বতী ঠাকুর দেখতে গেছিলাম। তারপর দেখি ওখানে কেউ নেই, সব অন্ধকার হয়ে গেছে। আর একজন বিকটভাবে হাসছিল, আর আমার খুব ভয় করছিল। আরে বুঝিস না, ওটা তো একটা স্বপ্ন দেখেছো তুমি। আর স্বপ্ন কি কখনো সত্যি হয় বলো তো? এইসব সব তোমার ভুল ধারণা। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। কালকে সরস্বতী ঠাকুরের মণ্ডপে একজন ভূতের গল্প করেছিল, তার জন্যই বুচু ভাই ভূতের স্বপ্ন দেখেছে। আরে বুচু ভাই, তুই কান্না করিস না, তুই তো অনেক বুদ্ধিমান। তাহলে এমন কান্না করছিস কেন? ওটা তো স্বপ্ন ছিল রে।
আমরা তো মাম্মামকে ছাড়া যাই না। আরে বুচুর কপালটা তো বেশ ভালো গরম রয়েছে। এই সীতা, মনে হচ্ছে ওকে জল পড়তে দিতে হবে। একটা কাজ কর, জল পড়তে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দাদা, তুই ওকে নিয়ে একটু থাক, আমি যাই জল পড়তে নিয়ে আসি। আরে মাম্মা, এই পুচু ভাই শোন, আমি তোর জন্য বালিশ নিয়ে আসি। হ্যাঁ পুচি যাও, এই নে, এই বালিশটাতে শো। জ্বর এসেছে, কাউকে কিচ্ছু বলিস না, কিছু না, এই বালিশে ঘুমা তুই। এনে বুঝেশোনাকে এই চাদরটা গায়ে দিয়ে দি। চলো এইবার জলপট্টিটা ভালো করে ওর কপালে দিয়ে দিই। বুঝেশোনা, আর কিন্তু কোনো ভয় নেই, জ্বরটা খাড়াতে হবে তাড়াতাড়ি। আমরা সবাই আছি তো তোমার সাথে, তোমার কিসের ভয় এত? একদম ভয় পাবার না। না না, ভয় আছে, ভূত আছে বুচু। এই সীতা, বলছি বুচুর পায়ের তলাটা কিন্তু খুব ঠান্ডা রয়েছে। আমি যাই রান্নাঘরে গিয়ে গরম তেল নিয়ে আসি, বুঝলি? হ্যাঁ রাধা যা। আরে তেলের শিশিটা কোথায় রাখলাম? এই দেখো সামনে আছে, আর আমি চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি। এই যা, শিশিটা পড়েও গেল, দূর। চলো এবার তেলটা ভালো করে বুচু সোনার পায়ের তলায় মাখায়। এই গরম তেল মালিশ করলে জ্বর একদম পালিয়ে যাবে। বন্ধুরা, আমাদের রাধা তারপর যত্ন করে বুচু সোনার পায়ের তলায় গরম তেল মালিশ করতে থাকে। বুচু, আর কিন্তু কান্না করো না তুমি, নালে জ্বরটা সারবে কী করে বলো তো? এত কান্না করলে হয়? এক্ষুনি তোমার জ্বর চলে যাবে। আমার মা ওরাও তো আমাদের তেল মালিশ করতো না। এইভাবে এত কথা বলে লাভ হবে না কোনো কিছু, একটা বুদ্ধি বার করতে হবে। এই সীতা, সীতা এদিকে একটু আয়, শুনে যা, তোর সাথে একটু কথা আছে। কি কথা রে রাধা? আরে শোন সীতা, মনে আছে ডক্টর আমাদেরকে বলেছিল বাচ্চারা যদি ভয় পায় কোনো কারণে, তাহলে আমাদের বুদ্ধি করে সেটার মোকাবিলা করতে হবে। আমাদের এইভাবে বারবার বললে কিচ্ছু হবে না রে। আচ্ছা রাধা, তাহলে কি করব? শোন সীতা, যেগুলো বলছি, বন্ধুরা আমাদের রাধা তারপর সীতার কানে কানে সমস্ত প্ল্যানিংটা বলে দেয়। হ্যাঁ রে রাধা, তুই একদম ঠিক বলেছিস। চল চল দেখি এটা কাজ করে কি না। হা 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 হা। কী হয়েছে রাধা, তোর কী হয়েছে? কী হয়েছে, এমন করছিস কেন? আরে মাম্মা, তুমি কাঁদছো কেন? ও রাধা আন্টি, তোমার কী হয়েছে গো? আরে বুঝেছো না, জানিস তোরা সবাই, বুঝেশোনা যেরকম স্বপ্ন দেখেছে, আজকে না আমিও ওরকম স্বপ্ন দেখেছিলাম। আমি সকালে না কেউ কিছু বলিনি রে, বুঝেশোনা অসুস্থ ছিল তো তার জন্য। কিন্তু আমি একদমই কাঁদবো না আর, কারণ আমি জানি আমি একজন সুপারম্যান, আমি কাউকে ভয় পাই না। আরে আমিও তো সুপারম্যান। যেই প্ল্যানিংটা করলাম সেইটা মনে হয় এবার কাজে দেবে। এই বুঝেছো না? হ্যাঁ গো, তুমিও তো সুপারম্যান। সুপারম্যানরা কখনো ভয় পায় না। মাম্মা, মাম্মা আমি আর ভয় পাবো না, আমি আর কান্না করবো না গো, কারণ আমি তো সুপারম্যান, বুঝেছো? এটা খুব ভালো কথা। সত্যি রাধা, তোর বুদ্ধি আছে। আরে মাম্মা, এইসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তাহলে বন্ধুরা, তোমরা তো বুঝতে পারলে আমি কতই সুন্দর বুদ্ধি করে বুঝিশুনা সব ভয়টা কাটিয়ে দিলাম। ওর আর কখনো জ্বর আসবে না ভয়ের কারণে। তোমরা দেখে নিও, এইটা তোমরাও কাজে লাগাতে পারো। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমাদের পরবর্তী পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।